সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, অনেকদিন ধরে পাঠ দিই না, তাই না? কেন দিই না জানে? তোমাদের পরীক্ষা চললো, তোমাদের গেছে 3, 4, 5 পরীক্ষা গেছে, তাই কোনো পাঠই দিইনি। আচ্ছা, এখন থেকে পাঠ নিয়মিত দেবো, আশা করি তোমরা সবাই দেখবা। হ্যাঁ, তাই আমরা তো যোগ শিখছি, বিয়োগ আমি কিছু শিখিয়েছিলাম, বিয়োগের ধারণা তোমরা জানো। তা আমি এখন আজকে তোমাদের বিয়োগের ধারণায় দেবো। তোমাদের বিয়োগ ধারণা এর আগে আমি দিছি, তো যা দেখছো তো দেখছো, আর যারা দেখো নাই তারা একটু জানো বিয়োগ মানে কি, কমে যাওয়া, তাই না? বাদ দেওয়া। হ্যাঁ, বিয়োগ হলো কমে যায়, যোগ হলো বাড়ে। বিয়োগটা কিভাবে, ধারণা কি, তোমার বাড়িতে যদি 4টা গাছ থাকে, তুমি যদি 2টা গাছ কেটে ফেলো, তাহলে 2টা কমে গেল, তাহলে কটা থাকবে? 4টা 2টা কেটে ফেলছো, 2টা রইলো, তাই না? আবার যদি 5টা গাছ থাকে, তাতে যদি 2টা গাছ কেটে ফেলো, তো 5টাতে 2টা চলে গেলে কটা থাকবে? 3টা থাকবে। এটাই হচ্ছে বিয়োগের ধারণা। হ্যাঁ, আমি একটু তোমাদের আমি তোমাদের শিখাইছি, তারপরে আমি একটু কলমটা দেখাই দিই। যেমন মনে করো তোমার যদি দুইটা, তোমার কাছে 5টা কলম আছে, তাই না? তা 5টা কলমের থেকে যদি তুমি 2টা কলম কাউকে দিয়ে দাও, তো তোমার কয়টা থাকবে? 1, 2, 3 থাকবে, তাই না? আবার 5টা থেকে তুমি যদি 4টা দিয়ে দাও, তাহলে তোমার কাছে কয়টা থাকবে? 1টা থাকবে। এটাই তো বিয়োগ। বিয়োগ মানে বাদ দেওয়া, কমে যাওয়া। হ্যাঁ, তাই আমাদের আগে আমি বিয়োগের ধারণা তোমাদের দিচ্ছি, তারপর আমি আবার এটা, যেহেতু তোমাদের বইয়ের মধ্যে বিয়োগের ধারণা এখন শুরু হইলো, তাই আমি বিয়োগের ধারণা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখন বইয়ের মধ্যে কি আছে আমরা একটু দেখি। বিয়োগের ধারণা দেখো, 5টি পাখি থেকে 2টি উড়ে গেলে কয়টি পাখি থাকে? হ্যাঁ, তোমরা বলো তো। 5টা পাখি আসলো, তার থেকে 2টা পাখি যদি উড়া চলে যায়, তো কয়টা পাখি থাকে? তুমি নিশ্চয় বলতে পারবো, তাই না? 5টাতে 2টা গেলে 3টা থাকে না? হ্যাঁ, তো 5টার থেকে 2টা পাখি যদি গেল, আমার 5টা থেকে 2টা গেছে গা, এই 2টা গেছে, 2টা তো আর নাই, আছে? আছে 2টা, এই 2টা তো আর নাই। বা এদের থেকে গেছে, এদের থেকে গেছে গা, 5টার থেকে এই 2টা উড়ে গেছে গা, তাহলে কটা রয়েছে? 1টা 2টা 3টা রয়েছে। তো এই যে 2টা কমে গেল, এটাই হচ্ছে বিয়োগ। হ্যাঁ, তাহলে পাখি আসছিল কয়টা? 5টা। আমরা যদি কয়টা পাখি রইল এখন? তাহলে 3টি। যে 3টি আমি লিখবো, 3টি। এটা করে দিতে বলে না, এটা আমি আমাদের বোঝানোর জন্য দিছে। আচ্ছা, এবার দেখি আমরা, দিয়ার 6টি আপেল ছিল, সে 2টি আপেল খেলো, এখন কয়টি আপেল থাকলো? হ্যাঁ, দিয়ার তো আপেল আসলো 6টা। হ্যাঁ, 6টার থেকে যদি তুমি 2টা আপেল খেয়ে ফেলো, হ্যাঁ, এই যে মনে করো এইটা এখানে আছে, দেখো 1, 2, 3, 4টা আপেল, এই 2টো আপেল ছিল, এটাও আপেল ছিল। হ্যাঁ, এটাও আপেল ছিল আর কি। এ দুটো তো খেয়ে ফেলাইছে, এ দুটো এখন আর নাই, এ দুটো তো খেয়ে ফেলাইছো, তো কটা থাকবো? 1, 2, 3, 4টা রয়েছে। এই 2টা, এই 6টার থেকে 2টা তো খেয়ে ফেলাইছে, 2টা খেয়ে ফেলাইছে, 2টা তো আর কমে গেছে। তা কটা রয়েছে? 1, 2, 3, 4টা রয়েছে। তাহলে হ্যাঁ, 4টি রইল, এখানে আর করতে কয় নাই, মানে এটা তোমার বোঝার জন্য বলছে। ঠিক আছে, আমরা একটু অপর পাতায় দেখি তাহলে। হ্যাঁ, অপর পাতায় তোমাদের একটু বিয়োগের ধারণা দিচ্ছে, দেখো। হ্যাঁ, নিচে 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থেকে থাকে তা দেখবো। হ্যাঁ, এখানে দেখো কয়টা আছে এখানে? 1, 2, তোমরা গুনতে পারো, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7টা। 7টা যে বল আছে, তাতে 2টি বল সরিয়ে নিই, তা কয়টা থাকবে? এই যে 7টা ছিল, কেন এই 7টা আনছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টার থেকে এই দুইটা আমি সরাই নিয়ে গেলাম। 2টা যদি না থাকে, হ্যাঁ, তাহলে কয়টা থাকে দেখি তো আমরা। এই 2টা তো আমি সরাই নিলাম, এই 2টা কিন্তু কানে করে নাই, তাহলে কয়টা থাকবে? 1, 2, 3, 4, 5টা থাকবে। 2টা কমে গেল, বিয়োগ মানে কমে যাওয়া। হ্যাঁ, 2টা কমে গেল। তো এখানে দেখো, এই যে 7টার থেকে এই 7 লিখছে। হ্যাঁ, এই 7টা ছিল, এই 7 লিখছে, আর তাতে 2টা বিয়োগ করছি, তো 7টাতে 2টা গেলে 5টা থেকে যে 5 লিখছে, দেখছো? 6টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে? আবার যদি 6টা বলি, 7টার থেকে যদি তুমি 6টাই সরাই নিয়ে যাও, হ্যাঁ, তাহলে কয়টা থাকবে? এই যেখানে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7টা। 7টার থেকে 1, 2, 3, 4, 5, 6টাই নিয়ে গেছে, এই 6টাই নিয়ে গেছে, দেখছো? এই 6টাই যদি নেওয়া যায়, হ্যাঁ, এই 7টার থেকে যদি 6টাই নেওয়া যায়, এই 6টাই নিয়ে গেছে, সরি, এই 6টাই নিয়ে গেছে, দেখছো? এই 6টা নিয়ে গেছে, এই 6টা নিয়ে গেছে। তো শুধু একটা বল থাকবে না? 7টাতে যখন 7টাতে 6টাই নিয়ে গেছে, এই 6টা নাই, 6টা নিয়ে গেছো, এখন তো একটা থাকবে, তাই না? হ্যাঁ, যদি 5টা নিতা তাহলে 2টা থাকতো, যদি 4টা নিতা তাহলে এই 4টা নিতা তাহলে 3টা থাকতো। 6টা নিয়ে গেছে, এনে একটা রয়েছে।
তো এখানে আমরা দেখি এটা করতে পারি, এখানে যেমন 7টা বলা আছে আমরা 7 লিখি, হ্যাঁ 7 লিখলাম, সরি 7 লিখলাম, হ্যাঁ 7 লিখলাম, 7টার থেকে 6টাই সরাই নিয়ে গেছে, 6টা, তাহলে কটা রয়েছে? 6টা শুনেছি, একটা রয়েছে, এক। তো এইভাবে আমাদের বিয়োগ, বিয়োগ মানে কমে যাওয়া, বাদ দেওয়া, হ্যাঁ। তা আমরা ঠিক আছে, আমরা একটু আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিই। আমরা মোটামুটি বিয়োগের ধারণা আমি আগে দিছিলাম, তাহলে মানে বইয়ের মধ্যে বিয়োগের ধারণা আমি করি নাই, তাই বইয়ের করাইলাম। তা আশা করি তোমরা বুঝতে পারছো, বিয়োগ তোমরা জানো। তারপরে তোমরা আর একটু যারা না কম বুঝো বা পারো না, তারা আশা করি বুঝতে পারছো। তো একবার না পারলে একবার দেখবা, আশা করি বুঝবা। তো সবাই ভালো থাকো, আমার পাঠ নিয়মিত দেখবা। আর যারা সাবস্ক্রাইব করছো তাকে অসংখ্য ধন্যবাদ। আর তো অভিভাবকদের বলি, যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর যারা করেন নাই, আর সাবস্ক্রাইব করবেন, আর আমার পাঠটি একটু নিয়মিত দেখবেন। কারণ আমার ওয়াচ টাইম দরকার, ওয়াচ টাইম না হলে আমার কোনো লাভ হবে না। আর আপনাদের আবারও বলি, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আপনি স্কুলে গিয়ে যদি আপনার অন্য কেউ না দেখে, অন্য অভিভাবকদের একটু বলবেন আমার পার্টগুলি যেন দেখে এবং তাদের সাবস্ক্রাইব করতে বলবেন। তাহলে আপনার প্রতি আরও কৃতজ্ঞতা, ধন্যবাদ। ভালো থাকেন সবাই, আজকের মতো এখানে টাটা।